মেট্রো রেলে আপনাদের ভাইয়া টিকিট কেটে নিচ্ছে, কিন্তু টাকা ভাঙতে ছিল না দেখে বারবার ব্যাক দিচ্ছিল। তো যাই হোক, আমরা টিকিট কেটে মেট্রো রেলে উঠে পড়ছি। আর দিনটা যেহেতু ছিল শনিবার সকালবেলা, তো মেট্রো রেল পুরাটাই খালি ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন বাসে, আমি যাচ্ছি পরীক্ষা দিতে। আজকে আমার পরীক্ষা আছে। এই অবস্থায় বাসা থেকে বের হওয়া আমার জন্য অনেক কষ্টের একটা বিষয়। আমি এখন বাসা থেকে তেমন একটা বের হচ্ছে না বলতে, আমি দিনাজপুর থেকে ঢাকায় আসার পর তেমন আমি বেরই হই নাই বলতে গেলে। কিন্তু এখন আমার পরীক্ষা চলতেছে, 3টা পরীক্ষা। তো 3 দিন আমাকে এখন ভার্সিটিতে যেতে হবে। মেট্রো রেলে আপনাদের ভাইয়া টিকিট কেটে নিচ্ছে, কিন্তু টাকা ভাঙতে ছিল না দেখে বারবার ব্যাক দিচ্ছিল। তো যাই হোক, আমরা টিকিট কেটে মেট্রো রেলে উঠে পড়ছি। আর দিনটা যেহেতু ছিল শনিবার সকালবেলা, তো মেট্রো রেল পুরাটাই খালি ছিল। আর একদম ফাঁকা জায়গায় বসতে পারছি। মানে আমার তেমন কোনো অসুবিধা হয় নাই, সিট পাইছি, ভালোভাবেই চলে আসছি। আর এখন আমি 12 নম্বরে বসে আছি। এখানে বসে একটু দেখতেছিলাম খাতাটা খুলে। তারপরে চলে আসছি আমার ভার্সিটিতে। যেহেতু এখানে ভিডিও করা অ্যালাউ না, তারপরেও আমি একটু ভিডিও করে নিলাম। সবাই বাইরে দাঁড়িয়ে ওয়েট করতেছে। আর যেহেতু পরীক্ষা 10টায়, এখন বাজে 9টা, ভিতরে ঢুকতে দিবে না এখন, 9:30টার পরে ঢুকতে দিবে। তো আমাকে গেটম্যান দেখে বলল যে আপনি এখানে বসে ওয়েট করেন। আপনি, যেহেতু আমি একটু অসুস্থ এই জন্য হয়তোবা বলছে। তো এখানে আমি বসে আছি, আমি আর আরেকটা আপু বসেছিলাম। তারপর আমি এখন চলে যাব ভিতরে। বলতেছে এখন আপনারা যেতে পারেন, 9:30 বাজে। তো এখানে বসে আমি ওয়েট করতেছিলাম। তো যাই হোক, আমি এখন লিফটের ভিতরে। একদম লিফট পুরা ফাঁকা। আর যখন আমি যাই বা আসি ক্লাসে, তখনই আমি দেখি লিফট ফাঁকাই থাকে। তো আমি এখন ক্লাসে, আর পরীক্ষা এখনো শুরু হয় নাই, 9:30 বাজে। এই গরমের মধ্যে এত দূর থেকে আসা অনেক রিস্ক হয়ে গেছে আমার জন্য। তো যাই হোক, এখন করার কিছুই নাই, যেহেতু আমার পরীক্ষা চলতেছে। পরীক্ষাগুলো আমাকে যেভাবেই হোক দিতেই হবে, বাধ্যতামূলক। এখানে অন্য কোনো অপশন নাই। তো যাই হোক, আমি এখন বসে আছি, আর একটু পরে খাতা দিয়ে দিবে। তো আমি পরীক্ষা দিয়ে বের হয়ে তারপর 12 নম্বরে যাব। তো আমি চলে আসছি 12 নম্বরে, আর আপনাদের ভাইয়া এদিকেই ওয়েট করতেছিল। এই গরমের মধ্যে রাস্তায় দাঁড়ায় সে ওয়েট করতেছে। আমি তাকে বললাম ভার্সিটির ভিতরে এসে বসতে, বাট সে সেখানে গেল না, আমাকে নামাই দিয়ে চলে আসছে। আর এইখান থেকে আমরা তালের শ্বাস নিয়ে নিলাম। তো আমার দেখে খেতে ইচ্ছে করতেছিল, এই কারণে নিয়ে নিলাম, আমরা যেতে যেতে খাবো। আর এইখানে দাঁড়ায় যদি আমরা খেতে যাই তাহলে সময় লাগবে, লেট হয়ে যাবে। আর আমি চাচ্ছি না যে বাইরে বেশিক্ষণ থাকতে, কারণ প্রচন্ড গরম। এই কারণে ভাবতেছি যে বাসায় গেলে বাঁচি। আর আমার অনেক ক্ষুধা লাগছে, যেহেতু আমি প্রায় 5 ঘন্টার মতো না খেয়ে আছি। তো এখন ক্ষুধা লাগছে, দেখা যাক বাইরে থেকে কিছু খাবো কিনা। তো আমার এখান থেকে সিঙ্গারা দেখে খেতে ইচ্ছে করতেছিল। সমুচাও খেতে যাচ্ছিলাম, বাট এই দোকানে সমুচা ছিল না, যার কারণে আমি এখান থেকে সিঙ্গারা আর ডালপুরি নিয়ে নিলাম। বাট ডালপুরি টেস্টটা খুবই বিশ্রী ছিল। সিঙ্গারাটা একটু মোটামুটি ছিল, ডালপুরিটা বেশি ভালো ছিল না। তো যাই হোক, এখান থেকে নিয়ে নিলাম, আর আমরা এখন গাড়িতে করে তারপর বাসায় চলে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর আমার বাবুটা যেন খুব ভালোভাবে এই পৃথিবীতে আসে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।